আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমাদের একটা প্রশ্ন আছে। এটা হলে আজকে তো 21শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন দিবস। সেই ক্ষেত্রে শহীদের স্মৃতি স্মরণে যে শহীদ মিনারে ফুল দিচ্ছে, আসলে ফুল দেওয়া জায়েজ নাকি তাদের জন্য দোয়া করাই উত্তম? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আজকের দিবসটি হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তো এই দিবসটি মূলত আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। রাষ্ট্রীয় বিষয় এবং ইসলামের বিষয় এখানে দুটি আলাদা বিষয়। যদি শহীদ মিনারে ফুল দেওয়াটাকে ইবাদত মনে করা হয় এবং সওয়াবের কাজ মনে করা হয়, অথবা এটিকে সম্মানজনক মনে করা হয়, তাহলে এটি নিশ্চিত এটা বেদাত হবে, কুসংস্কার হবে, যা পরিত্যাজ্য। আরেকটা হচ্ছে যে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী এখানে যাচ্ছে মানুষ, রাষ্ট্রের যদি বাধ্যকতা থাকে সেটা রাষ্ট্রীয় বিষয়। যদি কেউ ইবাদত মনে না করে, সওয়াবের কাজ মনে না করে, তাহলে সেক্ষেত্রে কুসংস্কার হবে না, রাষ্ট্রীয় একটি কাজ হবে, সেটি ভিন্ন বিষয়। তবে ইসলাম এক্ষেত্রে কি বলে? ইসলাম বলে যে এটা হচ্ছে শহীদ মিনার। শহীদ মিনার মানে শহীদদের স্মৃতি স্তম্ভ। ইসলামে এই জাতীয় স্তম্ভ নির্মাণ করা, এটি ইসলাম সাপোর্ট করে না। ইসলাম এটা সাপোর্ট করে যে শহীদদের যে সকল গুণাগুণ আছে এগুলোর একটা আলোচনা হতে পারে, সেমিনার হতে পারে। শহীদ কাকে বলে আজকে তো আমরা এটাই জানি না। শহীদ বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কুফারদের সঙ্গে যুদ্ধ করে নিহত হয়, তাকে বলা হয় শহীদ। এক কথা বলতে পারেন, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ রাস্তায় যে যুদ্ধ করে তাকে বলা হয় শহীদ। কারণ বুখারী হাদিসে পাওয়া যায়, মান ক্বাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, সমুন্নত করার জন্য যুদ্ধ করে, সে হচ্ছে আল্লাহ রাস্তায়। তো আল্লাহ রাস্তায় যে শহীদ হয় তাকে বলা হয় শহীদ, যে মারা যায় তাকে বলা হয় শহীদ। তো এখন যেখানে ইসলামের জন্য যুদ্ধ করাকে, জিহাদকে বর্তমানে আমরা জঙ্গিবাদী বলে মনে করছি। একদিকে জিহাদকে জঙ্গিবাদী বলে মনে করা, অপরদিকে আবার এই জিহাদে যারা শাহাদত বরণ করে তাদেরকে সম্মান দিতে যাওয়া, এগুলো আসলে বিপরীত একটা বিষয়। আসলে এটা ইসলামের বিষয় থেকে আমরা দেখি না বা এই দেশে মনে করা হয় না। বরং এদেশে আমাদের ৭১-এর সময়, ভাষা আন্দোলনের সময় যারা মারা গিয়েছে, হিন্দু হোক বা মুসলিম হোক,